শিবপুর ষষ্ঠীতলার এবছরের মাতৃ প্রতিমা যা প্রদীপ রয়েছে, যারা কিন্তু কনস্ট্যান্টলি ওঠানামা করছে উদযাপন আর উদযাপন ভাবনাকে নিয়ে পার্বণের আলাদা আলাদা বিবরণ এবছরের ষষ্ঠীতলায় বিরাট একটি রথ রোটেট করছে, যেখানে বাংলার প্রতিটি মাসে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমার শহর হাওড়াতে। হাওড়ার যে পুজো আজকে ঘুরে দেখাবো, সেই পুজো এবছর শতবর্ষে। শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি তাদের পুজো প্রস্তুতি ঘুরে দেখিয়েছিলাম, আর আজকে তাদের পুজো পরিক্রমায় কিভাবে মণ্ডপ সেজে উঠেছে সেটাই ঘুরে দেখাবো। শতবর্ষে শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি একেবারে প্রবেশপথ দারুণভাবে আলোয় সেজে উঠে। শুধু তাই নয়, এই গোটা রাস্তা যেদিকে চোখ যাচ্ছে শুধু আলোর মালায় সেজে উঠেছে। দুর্গাপুজো 2025-এর পরিক্রমা পর্বে এই মুহূর্তে আমরা আমাদের শহর হাওড়াতে। শিবপুর ষষ্ঠীতলা এবছর শতবর্ষে, যাদের এবছরের ভাবনা উদযাপন আর উদযাপন ভাবনাকে নিয়ে এবছর তাদের মণ্ডপ ঠিক কীভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের ঘুরে দেখাবো। একেবারে প্রবেশ পথেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা এন্ট্রি গেট করা হয়েছে, যেখানে লেখা রয়েছে পঞ্জিকা 1432। পঞ্জিকা মতলব একেবারে বাংলার যে 12টা মাস, একেবারে বৈশাখ থেকে শুরু করে ফাল্গুন চৈত্র পর্যন্ত, সেই সকল মাস জুড়ে প্রত্যেকটা মাসের আলাদা আলাদা পার্বণ রয়েছে। সেই প্রত্যেকটা পার্বণের আলাদা আলাদা বিবরণ এবছরের ষষ্ঠীতলায় উঠে এসেছে। মণ্ডপের একেবারে প্রবেশপথের পাশেই রয়েছে বিরাট একটি রথ, যে রথ দিয়ে আমাদের দুর্গাপুজোর সূচনা হয়ে থাকে। আরেক দিককে কিন্তু আমি একটা স্কাল্পচার দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে একটা দারুণ স্কাল্পচার রয়েছে। এইটা হচ্ছে মূল প্রবেশপথ, এখান দিয়ে তোমরা প্রতিমা দর্শনের জন্য এগিয়ে যাবে। যদি ওপরের পাটটা দেখি, ওপরের পাটটায় কিন্তু এক ঝাঁক প্রদীপ রয়েছে, যারা কিন্তু কনস্ট্যান্টলি ওঠানামা করছে। এই কাইনেটিক পার্টগুলো কিন্তু মণ্ডপে এবছর দেখতে দারুণ লাগছে। শতবর্ষে ষষ্ঠীতলা সত্যি আমাদের এবছর একটা নতুন চমক উপহার দিয়েছে। এবার একেবারে যদি মণ্ডপের ভেতরের দিকে একটু প্রবেশ করি আমরা, তাহলে কি দেখতে পাবো চলো দেখা যাক। এই মুহূর্তে যে পার্টটার সামনে, যে কাইনেটিক পার্টটার সামনে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু টোটালি রোটেট করছে, যেখানে বাংলার প্রতিটি মাসের ডিসক্রিপশান রয়েছে। তার সাথে সাথে প্রতিটা মাসের সাথে যে সকল দেবদেবীরা জড়িয়ে রয়েছে তাদের একটা করে প্রতিকৃতি এই জায়গায় কিন্তু সাজানো হয়েছে। এবার একেবারে মণ্ডপের অন্দরমহলে চলে এসেছি। অন্দরমহলে এই জায়গাটা তো দেখালাম, এই টোটাল সেন্টার পার্টটা। এবার সরাসরি চলে যাব কিন্তু মায়ের কাছে, মাতৃ প্রতিমা, যার মধ্যে সত্যি একটা অভিনবত্ব রয়েছে এবছর শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি। চলো সামনে গিয়ে দেখাই। শিবপুর ষষ্ঠীতলার এবছরের মাতৃ প্রতিমা এক অভূতপূর্ব মাতৃ প্রতিমা, এবং মায়ের পিছনে একটি চক্র ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। সব মিলিয়ে এবছরের শিবপুর ষষ্ঠীতলা দারুণভাবে সেজে উঠেছে। যদি সম্পূর্ণ প্রতিমাটা দেখাই, মা কিন্তু একেবারে রানীর বেশে বসে রয়েছেন, যার দুই পাশে দুই সিংহ এবং ঠিক মাঝখানে রয়েছে মহিষাসুর। তার সাথে সাথে মায়ের সন্তান সন্ততিরা তারাও রয়েছেন কিন্তু দারুণভাবে সেজে। কি অপূর্ব লাগছে সম্পূর্ণ প্রতিমাটা দেখতে, শুধু দেখো। শতবর্ষে শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি একেবারে প্রবেশপথ দারুণভাবে আলোয় সেজে উঠে। শুধু তাই নয়, এই গোটা রাস্তা যেদিকে চোখ যাচ্ছে শুধু আলোর মালায় সেজে উঠেছে। দুর্গাপুজো 2025-এর পরিক্রমা পর্বে এই মুহূর্তে আমরা আমাদের শহর হাওড়াতে। শিবপুর ষষ্ঠীতলা এবছর শতবর্ষে, যাদের এবছরের ভাবনা উদযাপন আর উদযাপন ভাবনাকে নিয়ে এবছর তাদের মণ্ডপ ঠিক কীভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের ঘুরে দেখাবো। একেবারে প্রবেশ পথেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা এন্ট্রি গেট করা হয়েছে, যেখানে লেখা রয়েছে পঞ্জিকা 1432। পঞ্জিকা মতলব একেবারে বাংলার যে 12টা মাস, একেবারে বৈশাখ থেকে শুরু করে ফাল্গুন চৈত্র পর্যন্ত, সেই সকল মাস জুড়ে প্রত্যেকটা মাসের আলাদা আলাদা পার্বণ রয়েছে। সেই প্রত্যেকটা পার্বণের আলাদা আলাদা বিবরণ এবছরের ষষ্ঠীতলায় উঠে এসেছে। মণ্ডপের একেবারে প্রবেশপথের পাশেই রয়েছে বিরাট একটি রথ, যে রথ দিয়ে আমাদের দুর্গাপুজোর সূচনা হয়ে থাকে। আরেক দিককে কিন্তু আমি একটা স্কাল্পচার দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে একটা দারুণ স্কাল্পচার রয়েছে।
এইটা হচ্ছে মূল প্রবেশ পথ। এখান দিয়ে তোমরা প্রতিমা দর্শনের জন্য এগিয়ে যাবে। যদি ওপরের পার্টটা দেখি, ওপরের পার্টটায় কিন্তু এক ঝাঁক প্রদীপ রয়েছে যারা কিন্তু কনস্ট্যান্টলি ওঠানামা করছে। এই কাইনেটিক পার্টগুলো কিন্তু মণ্ডপে এবছর দেখতে দারুণ লাগছে। শতবর্ষে ষষ্ঠীতলা সত্যি আমাদের এবছর একটা নতুন চমক উপহার দিয়েছে। এবার একেবারে যদি মণ্ডপের ভেতরের দিকে একটু প্রবেশ করি আমরা, তাহলে কি দেখতে পাবো চলো দেখা যাক। এই মুহূর্তে যে পার্টটার সামনে, যে কাইনেটিক পার্টটার সামনে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু টোটালি রোটেট করছে, যেখানে বাংলার প্রতিটি মাসের ডিসক্রিপশান রয়েছে। তার সাথে সাথে প্রতিটা মাসের সাথে যে সকল দেবদেবীরা জড়িয়ে রয়েছে তাদের একটা করে প্রতিকৃতি এই জায়গায় কিন্তু সাজানো হয়েছে। এবার একেবারে মণ্ডপের অন্দরমহলে চলে এসেছি। অন্দরমহলে এই জায়গাটা তো দেখালাম, এই টোটাল সেন্টার পার্টটা। এবার সরাসরি চলে যাব কিন্তু মায়ের কাছে, মাতৃপ্রতিমা, যার মধ্যে সত্যি একটা অভিনবত্ব রয়েছে এবছর শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি। চলো সামনে গিয়ে দেখাই। শিবপুর ষষ্ঠীতলার এবছরের মাতৃপ্রতিমা এক অভূতপূর্ব মাতৃপ্রতিমা, এবং মায়ের পিছনে একটি চক্র ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। সব মিলিয়ে এবছরের শিবপুর ষষ্ঠীতলা দারুণভাবে সেজে উঠেছে। যদি সম্পূর্ণ প্রতিমাটা দেখাই, মা কিন্তু একেবারে রানীর বেশে বসে রয়েছেন, যার দুই পাশে দুই সিংহ এবং ঠিক মাঝখানে রয়েছে মহিষাসুর। তার সাথে সাথে মায়ের সন্তান সন্ততিরা তারাও রয়েছেন কিন্তু দারুণভাবে সেজে। কি অপূর্ব লাগছে সম্পূর্ণ প্রতিমাটা দেখতে, শুধু দেখো।